আমরা যে দীর্ঘ প্রচারণায় কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে বার্তা দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীদের ভাবনাই কিন্তু আমাদের ইতিহাস। তো আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, তাদের চিন্তাভাবনা আমরা সেগুলো আমরা সংগ্রহ করেছিলাম। সংগ্রহ করে আমরা একটা সম্মিলিতভাবে আমাদের ছাত্রদলের প্যানেল থেকে ইস্তেহার প্রণয়ন করেছি। আমাদের ইস্তেহার যে এখন বিলি করছি এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা তুলে ধরছি, শিক্ষার্থীদের থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি, কারণ তাদের চিন্তাভাবনাগুলোই কিন্তু আমাদের ইস্তেহারে প্রতিফলিত হয়েছে। এবং আমরা আশ্বাস দিচ্ছি আমাদের যে ইস্তেহারে যে সমস্যাগুলো হয়তো আমরা এক বছরের মধ্যে সেগুলো সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ আমাদের দীর্ঘ ৩৬ বছর আমাদের চাকরি অকার্যকর ছিল। আমরা চাইলে দিনে দিনে কিন্তু সব কিছু সমাধান করতে পারিনি। আমরা আমাদের ছাত্রদলের প্যানেল থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব যেন বাস্তবায়ন করতে পারি, এবং আগামীতে যারা প্রতিনিধি হিসেবে আসবে নির্বাচনের মাধ্যমে তারা আমাদেরকে আমাদের সেই ইস্তেহারকে পথ হিসেবে নিয়ে অনুসরণ করে আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে। আমাদের ৮ দফা ইস্তেহার দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমাদের আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, নিরাপত্তার যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা, সুষম খাদ্য নিশ্চিত করা। যেমন আমরা দেখেছি যে আমাদের হলের খাবারের মান কিন্তু খুব বাজে, যেখানে সুষম খাদ্য নিশ্চিত করা হয় না। আগে অনাবাসিক শিক্ষার্থীরা আমাদের হলের খাবার গ্রহণ করতে পারলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে মেইল সিস্টেমের কারণে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা সেই খাবার থেকে বঞ্চিত হয়েছে। কথা ছিল সুষম খাদ্য নিশ্চিত করা হবে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীর জন্য, কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্য সৃষ্টি করেছে। তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটাই বার্তা দিচ্ছি যে আমরা আমাদের বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তুলব, যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদেরকে যে অতিথি হিসেবে উল্লেখ করেছিল বিভিন্ন দিবসে এবং বিভিন্ন ভোজে, আবাসিক শিক্ষার্থীদের তুলনায় অনাবাসিক শিক্ষার্থীর জন্য যে ভোজের খাদ্যের মূল্য তালিকা সেটা কিন্তু দ্বিগুণ রাখা হয়েছিল। আমাদের অনাবাসী শিক্ষার্থীদেরকে একদিকে আমাদের আবাসন নিশ্চিত করতে পারেনি, অথচ অন্যদিকে বৈষম্যের যে সৃষ্টি করা, আমরা আমাদের বার্তা যে আবাসিক অনাবাসিক যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আমরা সেটা রোধ করব। এই ক্যাম্পাসকে আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব। প্রতিটা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একটি আসন, একটি টেবিল আমরা নিশ্চিত করব, এবং আমাদের হলের খাবার যে ডাইনিংয়ের খাবার সকলের জন্য নিশ্চিত করা, এবং বিভিন্ন দিবসে যে অতিথি উল্লেখ করা ছিল সেটা আমরা সকলের যে দিবস সেটা আমরা চেষ্টা করব। আসলে আমাদের বহুল একটা প্রত্যাশা ছিল যে আমাদের জুলাই পরবর্তী সময়ে যে আমাদের গণতান্ত্রিক যাত্রা সেটা সুন্দরভাবে আগাবে, কিন্তু আমরা হতাশ হয়েছি ডাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে। সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন অনিয়ম, কারচুপির অভিযোগ এসেছে এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করেছে। তো আমাদের জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা সংখ্যা কাজ করছে, আসলে ডাকসু এবং জাকসুর পর কতটুকু একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য চাকসু নির্বাচন হয়। তো আমরা দেখলাম যে আমাদের নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। যেমন আমাদের ছাত্রদলের প্যানেল থেকে কিন্তু আমরা অভিযোগ দিয়েছি যে ছাত্র শিবির সমর্থিত বিপি মোহাম্মদ ইব্রাহিম তিনি নতুন কলা ভবনের ৩৩২৩ নম্বর রুমে প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালিয়েছিলেন, যেটা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। আমরা সেটা আমাদের নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলাম। আমাদের নির্বাচন কমিশনার কী ব্যবস্থা নিয়েছেন সেটা এখন আমাদের কাছে প্রকাশ করেননি, এবং আমরা দেখেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে মেয়েদের হলগুলোতে ফার্স্ট এড বক্স দেওয়া হচ্ছিল, সেটাও কিন্তু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। সে ব্যাপারে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। তো আমাদের মনে একটা শঙ্কা কাজ করছে, আসলে আমাদের যে নির্বাচন কমিশনার তারা সকল প্যানেল প্রার্থীর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কার্যকর করতে পারছে কিনা, নিশ্চিত করতে পারছে কিনা, এটা আমাদের মধ্যে একটা শঙ্কা। এবং আগামীর যে 15 তারিখ নির্বাচন সেটা কতটুকু সবার জন্য সবার যে সকলের যে ভোটাধিকার প্রয়োগের যে নিঃশান্তিপূর্ণ হবে সেটা নিশ্চিত করতে পারবেন তা নিয়ে আমাদেরকে শঙ্কা রয়েছে।